আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের দৈনিক আমার দেশের বিশেষ অনুষ্ঠান রমজানের আমলের। রমজানের আমলের পঞ্চম পর্বে আজকে আমরা কথা বলবো রমজানের একটি বিশেষ আমল। সেটা হলো রমজান মাসে গুনাহ ত্যাগ করা। গুনাহ ত্যাগ করা সবসময়ই জরুরি কাজ। তবে রমজান মাসে গুনাহ ত্যাগ করা এটি আরও জরুরি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটি সহিহ বুখারীতে সংকলিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ করা, অর্থাৎ পাপ কাজ করা, পাপের কথা বলা, পাপাচার করা, এটা ত্যাগ করলো না, সে ব্যক্তি রোজা রাখায়, তার খানা এবং পান অর্থাৎ পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো উপকার নেই। তার মানে আল্লাহ এর মাধ্যমে তাকে কোনো বিনিময় দেন না। সেটা কোনো রকম ফরজটা আদায় হতে পারে, কিন্তু রোজার যে প্রভূত কল্যাণ, অঢেল সওয়াব, যেটা আমরা বিগত এপিসোডে আলোচনা করেছি, সেটা সেই ব্যক্তি পাওয়ার উপযুক্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে এসছে, তিনি বলছেন, সেই হাদিসটি মুসনাদে ইবনে মাজাহ, যেটি সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল আতাশু। অনেক রোজাদার আছে, যেই রোজাদার ব্যক্তির রোজা থেকে কোনো অর্জন নেই, কেবলমাত্র না খেয়ে থাকাটাই তার অর্জন। অর্থাৎ সে রোজা রেখে বিপুল পরিমাণ পানাহার করছে, গুনাহ করছে, পাপাচার করছে। সে রোজা রেখে রোজার যে বিধিবিধান, রোজার যে সতর্কবার্তা, রোজার যে আদব এবং শিষ্টাচার রয়েছে, সেগুলোর কোনোটাই পালন করছে না। এই ব্যক্তির রোজায় শুধুমাত্র উপোস করা ছাড়া অন্য কোনো অর্জন নেই। সুতরাং আমরা বুঝতে পারছি এই দুটি হাদিসকে সামনে রেখে যে রোজা অবস্থায় গুনাহ না করা এটিও একটি আমল। আমল মানে হলো কোনো কাজ করা, আর গুনার কাজ না করা এটা একটা আমল। সুবহানাল্লাহ। কোনো কাজ করা ছাড়া আপনি সওয়াব পাবেন। গুনাহ ত্যাগ করেছেন, শুধু এটার কারণে আপনাকে সওয়াব দেওয়া হবে। তো এইজন্য আমরা রোজা অবস্থায় চেষ্টা করব যে আমাদের গুনাহ যেন না হয়। বিশেষ করে আমাদের জিহ্বার হেফাজত করা, আমরা যেন চগলখড়ি না করি, গীবত না করি, অন্যকে গালাগাল না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ফাইন সাবাহু আহাদুন আও কাতালা ফালইয়াকুল ইন্নী সাইম। যে ব্যক্তি রোজা রেখেছে, তাকে যদি, আপনি তো করবেনই না, আপনার সঙ্গে যদি কেউ পায়ে পাড়া দিয়ে যদি ঝগড়া করতে আসে, আপনাকে বকা দিতে আসে, আপনি তাকে বলে দিবেন, সরি, আমি একজন রোজাদার, আই এম ফাস্টিং, আমি আপনার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না, এ কথা বলে দিবেন। তার মানে রোজা আপনাকে আমাকে গুনাহমুক্ত থাকার জন্য কিভাবে আমাদেরকে অভ্যস্ত করছে এবং প্রশিক্ষিত করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও সেটা বাস্তবায়ন করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত উক্তি আছে, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালইয়াসুম জাওয়ারিহি। যখন তোমাদের রোজার দিন আসে, যখন তোমাদের রোজা চলে, তখন যেন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গও রোজা করে। অঙ্গ প্রত্যঙ্গ রোজা করার অর্থ হলো আমাদের মুখ দিয়ে যেন গুনাহ না হয়, আমাদের চোখ দিয়ে যেন গুনাহ না হয়, হারাম কোনো কিছু না দেখি। ইয়ালামু খাইনাতাল আ'য়ান, তিনি তোমাদের চোখের অন্যায় সেটা তিনি দেখেন, আল্লাহ রেকর্ড করেন। চোখ দিয়ে আমরা নাজায়েজ কিছু না দেখি, অশ্লীল মুভি দেখা, মোবাইল নিয়ে পড়ে থাকা, মোবাইলে হাবিজাবি বাজে জিনিস দেখা, টিভিতে বাজে মুভি দেখা, যেগুলোতে পর নারী আছে কিংবা নারীদের জন্য পরপুরুষ আছে, এই ধরনের, অর্থাৎ হারাম দৃষ্টিপাত করা। এবং রাস্তাঘাটে আপনি যে সমস্ত বেপরদা নারী আছে তাদের দিকে দৃষ্টিপাত করা, এগুলো হলো চোখের গুনাহ। এছাড়া কানের গুনাহও আছে। আপনি হেডফোন দিয়ে সারাদিন, রোজার মাসে কাজ নেই, আপনি ইচ্ছামতো বসে বসে আপনি গান শুনতে থাকলেন, হ্যাঁ, কিংবা আপনি বসে বসে মুভি দেখতে থাকলেন। এই শোনার গুনাহ, দেখার গুনাহ, এই ধরনের সবগুলো গুনাহ থেকেই বেঁচে থাকার মূলত এই নির্দেশনাটা এই হাদিসগুলোতে দেওয়া হচ্ছে। আপনি দেখবেন যে রমজান মাসে আমরা অধিকাংশ মানুষ হয়তো পানাহার থেকে বিরত থাকি, কিন্তু গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে আমরা অত সতর্ক থাকি না। বিশেষ করে অনেক মানুষ আছেন যারা রোজা রেখে নামাজ পড়েন না। আপনি মনে রাখবেন যে রমজান সারাদিনে একটি ফরজ আদায় করছেন, আর আপনার সারাদিনে ৫টি ফরজ, ৫ ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। তো ৫ ওয়াক্ত ফরজ যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি একটা ফরজ আদায় করছেন, ৫টি ফরজ আদায় করছেন না। আপনি কত বড় অপরাধী, আপনি কত বড় আসামি, আপনি চিন্তা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একটা মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি একটি নামাজ, একটি ফরজ নামাজ, যে ব্যক্তি ইচ্ছে করে শরীয়তসম্মত কারণ ছাড়া ত্যাগ করেছে, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। তার মানে কি? সে ব্যক্তি কাফেরের মতো হয়ে গেছে, তার ঈমান নাই, এরকম অবস্থায় চলে গেছে। সেখানে আপনি রমজান মাসে রোজা রাখছেন,
ফজর চলে যাচ্ছে, জোহর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, মাগরিব এশা চলে যাচ্ছে, কোনো পরোয়া নেই। এটা খুবই লজ্জাজনক, এটা খুবই দুঃখজনক। তারপরে রমজান মাসে আপনি শপিং করতে গিয়ে আপনি একদম নির্দ্বিধায় নামাজ কাজা করছেন, তারপরে চোখ যা ইচ্ছা তা দেখছে, মুখ যা ইচ্ছা তাই বলছে। হ্যাঁ, এটা খুবই সাবধান। রমজান মাসে মেজাজকে কন্ট্রোল করা অনেক কঠিন কাজ। সবাই ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত যখন মানুষ থাকে তখন তার মেজাজটা কন্ট্রোল করা, মেজাজটা তখন তার খিটমিটে হয়ে যায়, মেজাজটা রুক্ষ হয়ে যায়। তো রোজার মাসে মেজাজটাকে নিয়ন্ত্রণ করা, গুণামুক্ত থাকার জন্য খুবই জরুরি। আমরা অনেক মানুষকে দেখি অন্যের উপর হামলে পড়েন, রিক্সাওয়ালার উপরে, রাস্তাঘাটে, বাস কন্ডাক্টরের সঙ্গে, এবং বাসা বাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে খুবই রাফ ব্যবহার করেন, খুবই অ্যাগ্রেসিভ আচরণ করেন। আমাদেরকে মনে রাখতে হবে রোজা কিন্তু সংযম। আর সৌম আল ইমসাক, রোজা মানে নিজেকে কন্ট্রোল করা, সংযম করা। তো আমাদেরকে কিন্তু গুনাহ থেকেও সংযম করতে হবে, বাক সংযম করতে হবে, সব কিছু সংযমই করতে হবে। এভাবে যদি আমরা রোজাটা করতে পারি, গুণামুক্তভাবে রোজাটা করতে পারি, তাহলে এই গুণামুক্ত থাকা এটা একটা রমজানের বিশেষ আমল হয়ে যাবে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণামুক্ত থাকার দ্বারাই আমাদেরকে জান্নাত দান করবেন। এবং বিশেষ করে রমজান মাসে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমল খুব বেশি করতে পারি না পারি, ফরজগুলো যদি আদায় করতে পারি আর গুনাহটা যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমার রমজান সফল। আমি রমজান মাসে রোজা রাখলাম, দান সৎকার প্রচুর করলাম, খুব ইফতারি খাওয়ালাম, আবার গুনাহও খুব করলাম, ঘুষ খেলাম, সুদ খেলাম, দুর্নীতি করলাম, তাহলে কিন্তু আমার রোজা হবে না, এই আমল কোনো কাজে আসবে না। কারণ উপকার অর্জনের চেয়ে অপকার রোধ করা এটা বেশি জরুরি। ফিখের একটা মূলনীতি হলো যে জালবে মানফাআতের আগে দাফে মাদারাত, অর্থাৎ ক্ষতি রোধ করা এটা আগে জরুরি। তো আপনি সওয়াবের কাজ, এটা আপনার উপকার, কিন্তু গুনার কাজ এটা আপনার অপকার। তো এই গুনার কাজ থেকে নিজেকে নিবৃত্ত করা এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসুন, রমজান মাস তো এসেছে আমাদেরকে ইমানের প্রশিক্ষণে প্রশিক্ষিত করার জন্য। আমরা রমজান মাসে গুনাহমুক্ত থাকার প্রশিক্ষণ নেই, গুনাহমুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।